বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিটি হচ্ছে খুবই সহজ, পারফেক্ট, দারুণ মজার একটি কাবাব রেসিপি। আজকের এই কাবাবটা আমি আপনাদেরকে খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার বন্ধু হয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে এরকম আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। চলুন তাহলে পুরো রেসিপিটি শুরু করি। প্রথমে এখানে নিয়েছি কাবাব বানানোর জন্য 500 গ্রাম গরুর মাংস। আর মাংসটা কিন্তু হাড় চর্বি ছাড়া একদম ফ্রেশ মাংস নিতে হবে। আমি মাংসটা দেখুন কীরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন যে পাত্রের মধ্যে আমি সিদ্ধ করব সেই পাত্রের মধ্যে মাংসটা ঢেলে নিচ্ছি। আর এই মাংসের সাথে আমি অ্যাড করে দিব বুটের ডাল। তাই এখানে আমি 1 কাপের মতো ভিজিয়ে রেখেছিলাম বুটের ডাল। আর বুটের ডালটা ভিজিয়ে রাখলে ফুলে ডাবল হয়ে যায়। আর এখানে কিন্তু আমি চনা বুটের ডাল নিয়েছি কাবাবের জন্য। এখন এই ডালটাও আমি ঢেলে নিচ্ছি। তার সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি আদা বাটা, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া। জালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। তার সাথে এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এটা দিয়েছি সুন্দর একটি কালার আনার জন্য, না দিলেও কিন্তু কোনো সমস্যা নাই। 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা আমি পরে অ্যাড করব। স্বাদ মতো 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি লাগলে পরে অ্যাড করে নেব। তার সাথে এখানে আমি আরও 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এখন আমি সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি চুলা অন করে দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নিব। যে ঝোলটা বের হবে তা দিয়ে কিন্তু ভালোভাবে কষানো হয়ে যাবে। ডেকে 10 মিনিট কষিয়ে নেওয়ার পর তারপরে দেখুন ঝোলটা এখন পুরোপুরি শুকিয়ে গেছে। এখন ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ গরম পানি। পানিটা কিন্তু অবশ্যই গরম ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। তারপরে একদম ডেকে 1 ঘন্টার জন্য রান্না করে নেব। চুলার আঁচটাকে এ পর্যায়ে মিডিয়াম আঁচে রাখতে হবে আর মাঝখানে মাঝখানে নেড়ে নিতে হবে। 1 ঘন্টা পর দেখুন ভালোভাবে ডালটাও গলে গেছে আর মাংসটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটা ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। তারপরে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনাদের ব্লেন্ডারটা যদি একদম ওয়াট বেশি থাকে তাহলে ব্লেন্ড করে নেবেন, না হলে পাটায় বেটেও নিতে পারেন। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পর দেখুন কীরকম হয়েছে। এখন এর মধ্যে 1 কাপের মতো কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে মিহি কুচি করে নিয়েছি পেঁয়াজটা। 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি আরও 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলের পরিবর্তে আপনারা রান্নার তেলে ব্যবহার করতে পারেন। 1টি ডিম দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও কিন্তু কোনো সমস্যা নাই, দিলে টেস্টটা ভালো আসে। এখন এই সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু এখানে আমি ডিম ব্যবহার করেছি তাই একটু নরম হয়ে গেছে। যদি আপনাদের মিশ্রণটা নরম হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ব্রেড কাম বা বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারেন। আমি এখানে নিয়েছি ব্রেড কাম, 1/4 কাপ ব্রেড কাম নিয়েছি। ব্রেড কামটা এখন আমি অল্প অল্প দিয়ে মাখিয়ে নিব। আপনাদের বাইন্ডিংটা শক্ত করার জন্য আপনার ব্রেড কাম বা বিস্কুটের গুঁড়া যে কোনো একটি ব্যবহার করতে পারেন। যতক্ষণ পর্যন্ত আপনাদের বাইন্ডিংটা শক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা ব্যবহার করবেন। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমার বাইন্ডিংটা কিন্তু দেখুন শক্ত হয়ে গেছে। ভালোভাবে মিশিয়ে নিয়ে হাতে একটু ক্লিন করে নিচ্ছি। এর মধ্যে আমি হাতের মধ্যে সরিষার তেল লাগিয়ে আপনাদেরকে কাবাবটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে চেপে চেপে 2 হাতের তালুতে ঘুরিয়ে তারপরে আমি একটু মোটা করে কাবাবটা বানিয়ে নেব। কাবাবটা আমি সবগুলি কাবাব একই রকম করে বানিয়ে নেব।
সবগুলি কাবাব বানানো হয়ে গেছে দেখুন। এখন আমি আপনাদেরকে কিছুটা বেজে দেখিয়ে দিব, আর কিছুটা আমি ডিপ ফ্রিজে রেখে শক্ত করে জিপলক বা এয়ারটাইট বক্সে করে আপনার 1 থেকে 2 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। এখন আমি ভাজার জন্য চলে যাব চুলায়। প্যানের মধ্যে তেল গরম বসিয়েছিলাম, তেলটা এখন গরম হয়ে গেছে। এরপর যে আমি একে একে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও ডুবো তেলেও ভাজতে পারেন, না হলে কম তেলেও কিন্তু ভেজে নিতে পারেন। এক পাশটা ভাজা হয়ে যাওয়ার পর আমি আরেক পাশটা কাঁটা চামচ দিয়ে উল্টে নিচ্ছি। একদম মিডিয়াম আঁচে কিন্তু কাবাবগুলো ভেজে নিতে হবে, না হলে কিন্তু কাবাবটা বেশি কালার হয়ে যাবে। আপনারা চাইলে ডিম দিয়েও কিন্তু এভাবে কাবাবটা চুবিয়ে ভেজে নিতে পারেন। আমি কিন্তু ডিম ছাড়াই ভেজে নিচ্ছি। কাবাবটা ভেজে নেওয়ার পর এখন আমি তেল থেকে ছাঁকনিটা দিয়ে ভালোভাবে তেলটা জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। তারপরে প্লেটের মধ্যে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই কাবাবটা চাইলে পোলাওর সাথে পরিবেশন করতে পারেন। এখন এই কাবাবটা আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কতটা ইয়ামি হয়েছে। আর এই কাবাবটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারা কিন্তু একবার হলে বাসায় ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই কাবাব রেসিপিটি কেমন হয়েছে। আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।